রিসাং ঝর্ণা খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় সাপমারা গ্রামে অপূর্ব সুন্দর রিসাং ঝর্ণা অবস্থিত। স্থানীয়দের কাছে রিসাং ঝর্ণা সাপমারা রিসাং ঝর্ণা নামে পরিচিত। মারমা শব্দ রিসাং এর অর্থ কোনো উঁচু স্থান হতে জলরাশি গড়িয়ে পড়া। রিসাং ঝর্ণা অপর নাম তেরাং তৈকালাই। আলুটিলা পর্যটন কেন্দ্র হতে এই ঝর্ণার দূরত্ব মাত্র ৩ কিলোমিটার। আর খাগড়াছড়ি ঢাকা সড়ক ধরে ১ কিলোমিটার এগিয়ে গেলেই রিসাং ঝর্ণা দেখতে পাওয়া যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদিজা লাইফস্টাইল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের আপনাদের রিসাং ঝর্ণার সাথে একটু পরিচিত করিয়ে দেব। তার সাথে সাথে আছে গুহা এখানে, সেটাও আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, কোনো প্রকার স্কিপ করবেন না। রিসাং ঝর্ণা থেকে মাত্র ২০০ গজ ভিতরে আরও একটি ঝর্ণা রয়েছে, যা রিসাং ঝর্ণা ২ বা অপুঝর্ণা নামে পরিচিতি লাভ করেছে। ভ্রমণকারীরা যেন সহজে ঝর্ণায় পৌঁছাতে পারেন সেজন্য এখানে পাকা সিঁড়িপথ তৈরি করা হয়েছে। প্রায় ৩০ কিলোমিটার পাহাড় থেকে পানি আছড়ে পড়ার মনোরম দৃশ্য ঘন্টার পর ঘন্টা উপভোগ করার মতো। আর চাইলে রিসাং ঝর্ণা জলে অনায়াসে শরীর জুড়িয়ে নিতে পারেন। কিভাবে যাবেন এই রিসাং ঝর্ণায়? খাগড়াছড়ি জেলা শহর থেকে রিসাং ঝর্ণার দূরত্ব প্রায় ১১ কিলোমিটার। খাগড়াছড়ি থেকে জিপ, প্রাইভেট কার বা মাইক্রোবাসের ঝর্ণার পাদদেশে এসে পাহাড়ি রাস্তায় কিছুটা পথ পায়ে হেঁটে এগিয়ে গেলে অপূর্ব এই ঝর্ণাটি দর্শন করতে পারবেন। কিভাবে যাবেন এখানে? খাগড়াছড়ি থেকে সরাসরি চাঁদের গাড়ি বা সিএনজি ভাড়া নিয়ে রিসাং ঝর্ণা দেখতে পেয়ে যাবেন। তবে সেক্ষেত্রে ঝর্ণা থেকে প্রায় ৫০০ মিটার দূরে নেমে বাকি পথ হেঁটে যেতে হবে। এছাড়া রিসাং ঝর্ণা দেখতে হলে প্রথমে খাগড়াছড়ি সদর থেকে লোকালে বাস বা চাঁদের গাড়িতে চড়ে ঢাকার পথে ১০ কিলোমিটার দূরত্বে অবস্থিত আলুটিলা গুহার সামনে চলে আসুন। আলুটিলা থেকে পরের গন্তব্য প্রায় ২ কিলোমিটার দূরে হৃদয় মেম্বারের এলাকা। আলুটিলা থেকে হৃদয় মেম্বারের এলাকায় যেতে লোকাল বাসের ভাড়া জনপ্রতি ৫ টাকা। হৃদয় মেম্বারের এলাকা থেকে ২ কিলোমিটার পায়ে হেঁটে বা বাইকে চড়ে রিসাং ঝর্ণায় যেতে হয়। শুধুমাত্র যাওয়ার জন্য জনপ্রতি বাইকের ভাড়া ৫০ টাকা, আর ফিরে আসার জন্য জনপ্রতি ভাড়া ১০০ টাকা। আলুটিলা গুহা, বৌদ্ধ মন্দির, দেবতা পুকুর, ঝুলন্ত ব্রিজ এবং রিসাং ঝর্ণা কাছাকাছি দূরত্বে অবস্থিত। তাই সবচেয়ে ভালো আপনি যদি এই সবগুলো জায়গায় একসাথে ঘুরে দেখেন। এই জায়গাগুলো ঘুরে দেখতে ৩ থেকে ৪ থেকে ৫ ঘন্টা সময় লাগবে। গাড়ি ঠিক করার সময় কোথায় কোথায় ঘুরবেন তা বলে নিন। সবগুলো জায়গা ঘুরতে ১০-১৫ জনের চাঁদের গাড়ি রিজার্ভ করতে ২,০০০ থেকে ৩,০০০ টাকা লাগবে এবং সিএনজি রিজার্ভ করতে লাগবে ৮০০ থেকে ১,০০০ টাকা। অবশ্যই ভাড়া দরদাম করে ঠিক করুন। যদিও খাগড়াছড়ি জিপ পরিবহন মালিক সমিতি কর্তৃক নির্ধারিত ভাড়া ৫,০০০ টাকা। ঢাকা থেকে কিভাবে খাগড়াছড়ি যাবেন? ঢাকা হতে শান্তি, হানিফ, এস আলম, শ্যামলী, ইকোনো এবং ঈগল পরিবহন এসি, নন এসি বাসে চড়ে সরাসরি খাগড়াছড়ি যাওয়া যায়। বাস বেদে জনপ্রিয় ভাড়ার পরিমাণ ১,০০০ থেকে ১৬০০ টাকা। কোথায় আপনি থাকবেন? খাগড়াছড়ি শহরে রাত্রি যাপনের জন্য বিভিন্ন মানের আবাসিক হোটেল রয়েছে। রুম দেখে দরদাম করে আপনার পছন্দমতো হোটেলে রাত্রি যাপন করতে পারবেন। হোটেলে বেদে এক রাত অবস্থানের জন্য আপনাকে ৪০০ টাকা থেকে ৩৫০০ টাকা প্রদান করতে হবে। খাগড়াছড়ি শহরে ভালো মানের আবাসিক হোটেলের মধ্যে রয়েছে পর্যটন
মোটেল। শহরের চঙ্গী নদী পাড়ে অবস্থিত এই মোটেলের 2 বেডের এসি রুম ভাড়া 2100 টাকা এবং নন এসি রুম ভাড়া 1300 টাকা। এই যে আমার মেয়ে এখানে রিছাং ঝর্ণায় ঘুরতে গেছিল ওর মামার সাথে। দেখেন ও খুব ভয় পাচ্ছে, পানি দেখে একটু ধরবে তা ভয় পাচ্ছে, আবার পিচ্ছিল জায়গাটা পড়ে যায় কিনা সে ভয়ও আছে। কি করতেছে দেখেন ঝর্ণা দেখে। এত সুন্দর একটা ঘোরার জায়গা আপনারা যদি উপভোগ করেন, বাংলাদেশের ভিতরে এত সুন্দর একটা জায়গা আছে ঘোরার জন্য, সেটা আসলে না গেলে বুঝতেই পারতাম না। আমি যদিও যাইনি, আমার মেজ মেয়ে গেছিল, কারণ ওর মামার বাড়ি খাগড়াছড়ি, ওর মামা ওখানে থাকে, সেই জন্য ওর যেতে সুবিধা হয়েছে। এই যে ঝর্ণার পানিতে আমার মেয়ে পা ভিজিয়ে হাঁটতেছে, আর ঝর্ণা ধারা কি সুন্দর পড়ছে। আসলে প্রকৃতির সব কিছুই অনেক সুন্দর। দেখেন কত সুন্দরভাবে ঝর্ণা ধারা ঝরছে। আপনি এখানে গিয়ে কোথায় খাবেন? খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর এবং বাস স্ট্যান্ড এলাকায় বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে। এছাড়া পান্থাই পাড়ায় অবস্থিত সিস্টেম রেস্তোরাঁতে কফি, হাঁসের কালাবুনা, বাঁশকুড়ুল এবং ঐতিহ্যবাহী পাহাড়ি খাবারের স্বাদ নিতে পারেন। আপনার যদি পাহাড়ি খাবার দাবার খেতে ইচ্ছে করে, বাঁশকুড়ুল ওখানে খুব জনপ্রিয় একটা খাবার, সেটা আপনারা খেতে পারেন। এই ঝর্ণার বিশেষ আকর্ষণ 100 ফুট উঁচু পাহাড় থেকে নিচে পানি গড়ে পড়া ঝর্ণার জলধারা। পানির গতিপথ ঢালু হয়, প্রকৃতি ওয়াটার স্লাইডিং এর সৃষ্টি হয়েছে, যা এই ঝর্ণার প্রধান আকর্ষণ। এখানে একটি গুহা রয়েছে, গুহার প্রবেশপথ এটা। বাংলাদেশের খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার মূল শহর হতে 7 কিলোমিটার পশ্চিমে, সমুদ্র সমতল হতে 3000 ফুট উচ্চতা বিশিষ্ট আলুটিলা বা আরবারি পাহাড়ে আলুটিলা গুহা অবস্থিত। এটি মূলত আলুটিলা পর্যটন কেন্দ্রের অভ্যন্তরে অবস্থিত। আলুটিলা পর্যটন কেন্দ্রে প্রবেশ করতে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আপনার 50 টাকার টিকিট কেটে প্রবেশ করতে হবে। স্থানীয়রা একে বলে মাতাই হাকর বা দেবতার গুহা। এই খাগড়াছড়ির একটি নামকরা পর্যটন কেন্দ্র। এই গুহাটি খুবই অন্ধকার ও শীতল, কোনো প্রকার সূর্যের আলো প্রবেশ করে না বলে টর্চের আলো বা মশাল দিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। সুড়ঙ্গের তলদেশে পিচ্ছিল এবং পাথুরে, এর তলদেশে একটি ঝর্ণা প্রবাহমান। গুহাটি দেখতে অনেকটা ভূগর্ভস্থ টানেলের মতো, যার দৈর্ঘ্য প্রায় 350 ফিট। গুহাটির এপাশ দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বের হতে আনুমানিক 10 থেকে 15 মিনিট সময় লাগে। গুহাটির উচ্চতা মাঝে মাঝে খুব কম হওয়ায় নতজানু হয়ে হেঁটে যেতে হয়। এই যে একদম অন্ধকার, এখানে কোনো প্রকার সূর্যের আলো ঢোকে না। এখন মোবাইলের আলো দিয়ে এই আমার মেয়ে, ওর মামা, 2 মামা, তারপর আরও অনেকেই এই ঢুকতেছে। দেখেন কত অন্ধকারের ভিতরে কিভাবে ঢুকে বের হচ্ছে। 10-15 মিনিট লাগে এই গুহাটি শেষ করতে। এই যে আসলে এত সুন্দর সুন্দর জায়গা যদি না যাওয়া যায় তাহলে উপভোগ করাই যায় না। আপনারা এই সব জায়গায় ঘুরতে যাবেন, আপনাদের কাছে ভালো লাগবে। এই যে দেখেন কত কষ্ট করে ঘুরতেছে, আর আমার মেয়ে একটু ভয়ও পাচ্ছে, অন্ধকার তো সেই জন্য। অনেক পর্যটন কেন্দ্র এখানে আছে, তার ভিতরে এইটাই জনপ্রিয় এবং অনেকেই আসে ঘুরতে। এই জায়গাটা আসলে অসাধারণ লাগে জায়গাটা। আমি যদিও যাইনি, কিন্তু এই ছবি ভিডিওর মাধ্যমে আমার কাছেও খুব ভালো লেগেছে। সময় সুযোগ হলে আমিও আবার একবার যাব ঘুরতে এখানে।
তখন আপনাদের জন্য আরও সুন্দর করে ভিডিও করে নিয়ে আসব। মেয়ে ভাই ওরা গেছে, ওরা অত সুন্দর করে নিতে পারেনি ভিডিওটা। দেখেন একদম কোনো প্রকার সূর্যের আলো নাই, ভিতরে অন্ধকার। এর ভিতর ঢুকলে আমারই তো ভয় লাগবে, আমি দেখে আমার মনে হচ্ছে খুব ভয় হচ্ছে। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক কমেন্ট করে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। সবাই নোটিফিকেশন অন রাখলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে। তাই বলছি সবাই নোটিফিকেশন অন রাখুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।